আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আলোচনা করব সূরা আল বাকারার বাংলা অর্থ। সূরা আল বাকারার ৩ নাম্বার পার্ট আজকে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে এই ভিডিওতে আলোচনা করব সূরা বাকারার বাংলা অর্থ নিয়ে। ইতিমধ্যে আমাদের দুটি ভিডিও আপলোড করা হয়েছে। আজকে ৩ নাম্বার ভিডিও। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। স্মরণ করো যখন মূসা আমার কাছে তার জাতির লোকদের জন্য পানি চাইল। আমি তাকে বললাম, তোমার হাতের লাঠি দিয়ে তুমি এই পাথরের আঘাত করো। আঘাত করা মাত্রই সেই পাথর থেকে 12টি পানির নহর উৎপন্ন হয়ে গেল। প্রত্যেক গোত্রই নিজেদের পানির ঘাট চিনে নিল। আমি বললাম, আল্লাহর দেওয়া রিজিক থেকে তোমরা পানাহার করো, তবে কিছুতেই আমার জমিনে বিপর্যয় সৃষ্টি করিও না। স্মরণ করো তোমরা যখন মূসাকে বলছিলে, হে মূসা, প্রতিদিন এই ধরনের খাবারের উপর আমরা কিছুতেই আর ধৈর্য ধরতে পারবো না। তুমি তোমার মালিকের কাছে বলো যেন তিনি কিছু ভূমিজাত দ্রব্য, তরিতকারী, পিঁয়াজ, রসুন, ভুট্টা, ডাল ইত্যাদি উৎপাদন করেন। সে বলল, তোমরা কি আল্লাহর পাঠানো এই উৎকৃষ্ট জিনিসের সাথে একটি তুচ্ছ ধরনের জিনিসকে বদলে নিতে চাও? যদি তাই হয় তাহলে তোমরা অন্য কোনো শহরে সরে পড়ো, যেখানে তোমাদের এসব জিনিস যা তোমরা চাইবে তা অবশ্যই পাওয়া যাবে। আল্লাহ তাআলার আদেশ অমান্য করার ফলে শেষ পর্যন্ত অপমান ও দরিদ্র তাদের উপর ছেড়ে গেল। আল্লাহ গজব দ্বারা তারা আক্রান্ত হয়ে গেল। এটা এই কারণে যে এরা ক্রমাগত আল্লাহর আয়াতকে অস্বীকার করতে থাকলো এবং আল্লাহর নবীদের অন্যায়ভাবে হত্যা করতে থাকলো। আর এসব কিছু এজন্যই ছিল যে তারা আল্লাহর সাথে নাফরমানি ও সীমা লঙ্ঘন করেছিল। নিঃসন্দেহে যারা ঈমান এনেছে, যারা ইহুদি হয়ে গেছে, যারা খ্রিস্টান এবং যারা সাবি, এদের যে কেউ আল্লাহর উপর যথাযথ ঈমান আনবে পরকালের উপর এবং ভালো কাজ করবে, তাদের জন্য তাদের মালিকের কাছে পুরস্কার রয়েছে এবং এসব লোকের যেমন কোনো ভয় নেই, তেমনি তারা চিন্তিতও হবে না। স্মরণ করো যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তোমরা তাওরাত মেনে চলবে এবং তুর পাহাড়কে আমি তোমার উপর তুলে ধরেছি, তা শক্তভাবে আঁকড়ে ধরো এবং তাতে যা কিছু আছে তা স্মরণ রেখো। এই উপায়ে তোমরা হয়তো শয়তান থেকে তোমাদের নিজেদেরকে বাঁচাতে পারবে। অতঃপর তোমরা এই ওয়াদা থেকে ফিরে গেলে, কিন্তু তা সত্ত্বেও আমার অনুদান ও রহমত যদি তোমাদের উপর না থাকতো তাহলে তোমরা অবশ্যই ধ্বংস হয়ে যেতে। তোমরা তো ভালো করেই জানো যারা তোমাদের মধ্যে শনিবারে আল্লাহর আদেশের সীমা লঙ্ঘন করেছে। অতঃপর আমি তাদের শুধু এতটুকুই বলছি, যাও, এবার তোমরা অবশ্যই অপমানিত বানর এ পরিণত হয়ে যাও। এই ঘটনাকে আমি সেই সব মানুষদের যারা তখন সেখানে মাযুদ ছিলে, আরো যারা পরে আসবে, তাদের সবার জন্য একটি দৃষ্টান্তমূলক ঘটনা বানিয়ে দিয়েছি, যা যা আল্লাহকে ভয় করে এবং লোকদের জন্য এই ঘটনা ছিল একটি উপদেশ। আরো স্মরণ করো যখন মূসা তার জাতিকে বলল, অবশ্যই আল্লাহ তাআলা তার নামে তোমাদের একটি গাবী জবাই করার আদেশ দিচ্ছেন। তারা এই কথা বলে তারা এই কথা শুনে বলল, হে মূসা, তুমি কি আমাদের সাথে তামাশা করছো? সে বলল, আমি তামাশা করে জাহিলিয়াতের দলে শামিল হওয়া থেকে আল্লাহ তাআলার কাছে পানাহা চাই। তারা মূসাকে বলল, তুমি তোমার মালিককে বলো আমাদের তিনি যেন স্পষ্টভাবে বলে দেন তা কেমন হবে। সে বলল, অবশ্যই তা হবে এমন যা বৃদ্ধ হবে না, আবার একেবারে বাচ্চাও হবে না, বরং তা হবে এর মাঝামাঝি বয়সের। যাও, এখন যা কিছু তোমাদের নির্দেশ দেওয়া হচ্ছে তাই করো। তারা মূসাকে বলল, তুমি আমার মালিককে জিজ্ঞাসা করে নাও, তিনি আমাদের যেন বলে দেন তার রং কেমন হবে। সে বলল, তা হবে হলুদ রঙের। তার রং এত আকর্ষণীয় হবে যে যারা তাকাবে তাদেরই পরিতৃপ্তি করবে।